এক শ্রেণীর মুসলিম নামধারী যাদের ভিতরে ধর্মের কোনো জ্ঞান নেই, যারা একেবারে জাহালতের মধ্যে পরিপূর্ণ, তারা আজকে আমাদেরকে বলে আমরা নাকি সৌদির দালাল, আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা নাকি আমেরিকার ইসরায়েলের দালাল হয়ে গিয়েছি। যে সমস্ত যুবকরা আজকে ফেসবুকের মধ্যে বিভিন্ন শায়েখদেরকে আলেমদেরকে আজকে গালিগালাজ করতেছো, আমেরিকার ওই সৌদির দালাল বলে আখ্যায়িত করতেছে, তোমার জানা উচিত যে এই শিয়ারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানেনি। তাদের আকীদা কত জঘন্য, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পর্যন্ত মানে না, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসাবে গ্রহণ করেছে, যারা মুহাম্মদের জায়গা ক্রস করে আলী রাদিয়াল্লাহু আনহুকে অবস্থান দিয়েছেন, যারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনাকার মহিলা হিসাবে সাব্যস্ত করে, যারা সমস্ত সাহাবীদেরকে জাহান্নামের কুকুর হিসাবে আখ্যায়িত করে, এই সমস্ত ইরানের শিয়াদের পক্ষ নিচে আজকে এক শ্রেণীর মুসলিম। আর আমরা যখন তাদের বিরুদ্ধে বলতেছি, আমাদেরকে তখন বানাচ্ছে সৌদির দালাল, আমাদেরকে বানাচ্ছে আমেরিকার দালাল, আমাদেরকে ইসরায়েলের দালাল বানাচ্ছে। মুহাম্মদের জায়গা আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা জান্নাতি, এদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, রাজি হয়ে গিয়েছেন, সন্তুষ্ট হয়ে গিয়েছেন। তুমি দেখাও তো গোটা বিশ্বের মধ্যে যত মুসলিম রয়েছে, কয়জন মুসলিমের মধ্যে আল্লাহ রাজি সন্তুষ্টি প্রকাশ করেছেন? এমন একজন মুসলিম দেখাতে পারবে? কার উপর আল্লাহ রাজি না, কার উপর আল্লাহ সন্তুষ্ট না। কিন্তু তারা দুনিয়া থেকেই আল্লাহর সন্তুষ্টি নিয়ে বিদায় নিয়েছেন। তাদের ব্যাপারে যারা বলে এরা জাহান্নামের কুকুর, এরা জাহান্নামী, এরা কাফের মুশরিক, যাদের ব্যাপারে বলে তাদেরকে আজকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করেছো। তুমি বলতেছো যে ওই ইরানের শিয়া মুসলিমরা তো ফিলিস্তিনি ভাইদের জন্য তারা পাশে দাঁড়িয়েছিল, তাই বলে কি তাদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব? তাই বলে কি আমরা তাদের সাথে বন্ধুত্ব করব? বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে বড় শত্রু ছিল নমরুদ। আর এই নমরুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিল কিভাবে? একটা মশার মাধ্যমে না? তাই বলে কি আমরা মশাকে ভালোবাসি? বুঝেন নাই? মশা একটা নিকৃষ্ট প্রাণী না, বরং আমাদের গায়ে বসে মশাকে আমরা হত্যা করে ফেলি না? তো এই মশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে গিয়ে তিনি নমরুদকে হত্যা করেছিল। তার মানে এই নয় যে আমরা মশাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। ইরান আজকে যখন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, তার মানে এই না যে আমরা ইরানকে ভালোবাসতে শুরু করব। তারা মুসলিম হয়ে গিয়েছে, তারা হকপন্থী হয়ে গিয়েছে, তারা আমাদের ভাই হয়ে গেছে। বিষয়টা এমন নয়, বরঞ্চ দুইটাই শয়তান, একটা কুকুর একটা শিয়াল। দুই কুকুর শিয়াল মারামারি করে মারা যাক, এতে মুসলিমদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কিছু নেই, মুসলিমদের মায়া কান্না দেখানোর কিছু নেই।